আমরা যারা রাহুল দাকে চিনি এত বছর ধরে, হ্যাঁ, এখানে সেখানে কনস্ট্যান্ট দেখা হতে থাকা, কথা, মজা, আড্ডা, গল্প, আমাদের পক্ষে তো এটা মেনে নেওয়াটা খুব ডিফিকাল্ট। তার কারণ কাজের জায়গায় সেফটি অ্যান্ড সিকিউরিটি এটা মানুষের বেসিক একটা অধিকারের মধ্যে পড়ে। আমারও পড়ে, এখানে যারা যারা ছিলেন বা আছেন তাদেরও পড়ে, রাহুলদারও বেসিক অধিকারের মধ্যে এটা পড়তো। এবার আমরা আজকে এখানে যতজন মানুষ এসছি, যে এতজন মানুষ এসছি, আমরা প্রত্যেকে একটাই জিনিস চাই, যে সত্যিটা বেরিয়ে আসুক, তদন্ত হোক। কারণ রাহুলদা তো আর আসবে না, অ্যাটলিস্ট সত্যিটা আসুক। আমার মনে হয়েছে এবার প্রতিবাদটা করা দরকার। কে থাকবে না থাকবে আমি জানি না। আমি যখন ইন্ডাস্ট্রিতে এসেছিলাম, একা মেট্রো ধরে, একা ট্রেনে চড়ে এখানে এসেছিলাম, একটু একটু করে পায়ের মাটি শক্ত করার চেষ্টা করেছি। যখন পায়ের মাটি শক্ত একটু একটু হচ্ছে, তখন তো প্রবলেমের সম্মুখীন হতে হবে। এবং সেই প্রবলেম যখন আমার ফোরামের প্রচুর মেম্বার থেকে যায় এবং পেছনে কলকাঠি নাড়ে এবং জানতে পেরেও চুপ থাকতে হয়, তখন কষ্ট দেয়। হসপিটালে একটা তাদের শিল্পী যখন ভর্তি থাকে তারা খুব শব্দ করে না। আজকে একজন শিল্পী চলে গেল, তখন এফআইআর করা বা তার জন্য সমব্যথী হওয়া আমার কাছে শুধু কুমিরের চোখে কান্না ছাড়া কিছু নয়। কারণ আমি দিয়েছি, মেল করেছি, সেই মেলে কোনো রিপ্লাই নেই। যে একটা প্রোডাকশন হাউস এইভাবে ব্যবহার করছে, গালি দিচ্ছে, তার ভিডিও রয়েছে। সেই প্রডিউসার যখন আর্টিস্ট ফোরামের সেক্রেটারিকে জানায় যে আমি মিটিংয়ে বসবো না, আমার তখন লজ্জা লাগে যে একটা শক্তিশালী অর্গানাইজেশন সে একটা নতুন প্রডিউসারের সাথে মিটিং করতে পারে না। সে এখানে ম্যাজিক মুভমেন্টের মতো এত শক্তিশালী প্রোডাকশনের সাথে লড়বে কী করে? পাত্তাই দেবে না তার। যে প্রযোজনা সংস্থা দায়িত্ব নিয়ে শুটিং করছে, যে প্রযোজনা সংস্থা দায়িত্ব নিয়ে পারমিশন ছাড়া কোনো সুরক্ষা বিধি মেনটেন না করে শুটিং করছে, তাদের উচিত ছিল এতদিনে সামনে বেরিয়ে এসে কথা বলা। তারা মুখ লুকিয়ে বসে আছে। রাহুলের শেষ যাত্রার সাথেও তারা সঙ্গী হতে পারেনি, মুখ দেখাতে পারে। তারা বলছে রাহুলকে ভালোবাসলে এই পরিণতি রাহুলের হতো। সেফটি ক্লজ যে কোনো চুক্তিতে থাকতে হবে, সে কলাকুশলী হোক বা আর্টিস্ট হোক। ততক্ষণ আমরা এই অ্যাক্সিডেন্টগুলো অন্তত মানে কিছুটা হলেও অ্যাভয়েড করা যাবে। কারণ যেই মুহূর্তে সেফটি ক্লজটা থাকবে তখন আরো সতর্কভাবে আমরা তার ব্যবস্থাটা নেব প্রোডাকশনের তরফ থেকে। আজকে সহজ কি জানছে তার বাবার সম্পর্কে, কি কি বলা হয়েছে সেগুলো আপনারা সবাই জানেন। সেই কথাগুলো গর্বের, আমাদের বাবা বা দাদা বা ভাই বা সন্তানের জন্য বললে আমাদের ভালো লাগতো। এইটুকুনি ডিগনিটি পেতে পারে না রাহুল? আমরা প্রত্যেকে পরিচালক এবং অভিনেত্রী হিসেবে নিয়মিত ফেস করেছি মৃত্যু সামনে দিয়ে কিভাবে বেরিয়ে চলে যেতে পারে। সে বিরাট কাঁচের দেয়াল ভেঙে পড়া হোক বা সমুদ্রের জলে জোয়ারের সময় বসে থাকা হোক, নানা রকম ক্ষেত্রে সামনে গাছ ভেঙে পড়ে যাওয়া হোক, মাথায় পুরোনো বাড়ির ওপর থেকে বিশাল চাঙড় মাথা পায়ের সামনে পড়া হোক, তার কোনো রকম থাকে না। আমরা জাস্ট বাই চান্স বেঁচে রয়েছি। এইটা যদি একটুখানি নিয়মের মধ্যে আনা যায়, প্রত্যেকে খুশি হবে, প্রত্যেকে এটার ব্যবস্থা নেবে। আর প্লিজ গিভ ডিগনিটি টু টেকনিশিয়ানস অ্যান্ড আর্টিস্ট। আজকে রাত্রে বা সকালে আমরা আবার বসছি, আমরা কথা বলবো। তারপরে আমাদের নেক্সট যেটা সেটা তো খুব শিগগিরই আপনাদের জানাবো যে নেক্সট স্টেপ আমরা কী নিতে চলেছি। আপনারা হয়তো কালকেই সেটা জানতে পারবো। এবং তার সঙ্গে সঙ্গে আমরা চ্যানেল, প্রডিউসার, আর্টিস্ট ফোরাম, টেকনিশিয়ানস সবাই মিলে একটা সেফটি প্রোটোকল তৈরি করব, যাতে আমাদের কোনো কলাকুশলী, কোনো শিল্পী আর আমাদের কাছে এইভাবে চলে যেতে না হয়। যে গাফিলতি আমরা দেখতে পেলাম, সেটা কৌশিকদা বললেন, ঋত্বিক বললেন, সবাই বললেন, চুনিদি বললেন, যে গাফিলতির জন্য আজকে সবাই চলে গেলেন, যেভাবে রাহুলকে আমরা হারালাম, তার জন্য কোনো শিল্পীকে, কোনো যে কলাকুশলী সেদিন ঝাঁপ মেরেছে তাকে বাঁচানোর জন্য আপনি বলুন যে তাদের যদি ক্ষতি হতো বা তারা যদি তলিয়ে যেত, তাহলে তাদের পরিবার কি করত? এটা দীর্ঘদিন ধরে চলতে পারে না। ফেডারেশন দীর্ঘদিন ধরে এই বিষয়ে সোচ্চার বলে আসছে। এবার আমাদের সময় এসছে এটাকে স্ট্রংলি আমাদের ইমপ্লিমেন্ট করা।